আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2-এর 1 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে বলা আছে 1 নম্বরে বলছে সরল করো। রোমান সংখ্যা এখানে 6টা অঙ্ক আছে। আমি এখন প্রত্যেকটা অঙ্ক হাতে করে তোমাদেরকে বুঝিয়ে দিব। চলো আলোচনা শুরু করা যাক। 1 নাম্বার দেবা, তারপর রোমান সংখ্যা 1 দেবা। দেখো 1 নম্বরে বলছে x⁻³ ইন্টু x⁻⁷। এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। খেয়াল করো, এই যে x, দেখো এক্সকে বলা হয় ভিত্তি, আর উপরে যে মানটা আছে 3, এটাকে বলা হয় সূচক। সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলায় পাওয়ার যোগ হবে। এই যে এখানে একটা x, এখানে একটা x, এটাকে বলা হয় ভিত্তি। ভিত্তি দুটো মিললে আমরা একটা লিখব, আর সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলায় পাওয়ার কী করব? যোগ করব। তাহলে এখানে লিখবা 3 + 7। ঠিক আছে, এবার যোগ করো। দেখো x বসাও, এক্সের পাওয়ার 3 আর 7 যোগ করলে 10। এটা বলবা কীভাবে? x⁻10। এখানে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা রোমান সংখ্যা 2 নম্বর অঙ্কটা করব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ এবং একদম সহজ একটা অঙ্ক আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিব। যত কঠিন মনে হয়, আশা করি তোমরা অনেক সহজে বুঝতে পারবা। এগুলো কঠিন কিছু না। দেখো, একইভাবে আমরা করব। এটা ভিত্তি, এটা ভিত্তি, এটা ভিত্তি। ভিত্তি 3 মিললে আমরা একটা লিখব। সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলায় পাওয়ার যোগ করব। এখানে পাওয়ার 3 প্লাস দিবা। দেখো এখানে এর পাওয়ার কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে বা 1 আছে, এখানে 1 বসাবা। ঠিক আছে, তারপরে প্লাস দাও, এই 5 বসিয়ে দাও। এবার এখানে ইকুয়াল দাও, ভিত্তি লেখো, যোগ করো। 3 1 4 আর 5 9, এখানে 9 লিখে দাও। উত্তর কত? a⁻9। আশা করি বুঝতে পেরেছ। রোমান সংখ্যা 3। দেখো রোমান সংখ্যা 3-এ কী বলছে? x⁻4 ইন্টু x² ইন্টু x⁻9। ভিত্তি 3টে মিললে একটা লেখো। সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলায় পাওয়ার যোগ করো। 4 + 8 2 + 8 9। এখানে ইকুয়াল দাও, x লেখো, যোগ করো। 4 আর 2 6, আর 9 যোগ করবে কত? 15, মানে 15। এখানে অ্যান্সার লিখে দাও। এটা বলবা কীভাবে? x⁻15। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার রোমান সংখ্যা 4 নম্বর অঙ্কটা করব। দেখো রোমান সংখ্যা 4-এ বলছে কি? m ইন্টু m² ইন্টু n³ ইন্টু m³ ইন্টু n⁻7। ঠিক আছে, খেয়াল করো, এখানে দুটো চলক m আছে আর n আছে। আমরা শুরুতে m লিখব। একটা m, একটা m, একটা m। ঠিক আছে, m 3টে মিললে একটা লিখব। এই m হচ্ছে কি? এখানে ভিত্তি। এই m এর উপরে কোনো কিছু নাই, মানে মনে মনে পাওয়ার 1 আছে, সূচক 1 আছে। ঠিক আছে, এখানে 1 লিখব। এখানে m এর পাওয়ার কত? স্কয়ার, মানে 2 লিখব। এখানে m এর পাওয়ার কত? 3 লিখব। ঠিক আছে, আবার এখানে ইন্টু দেবা। এবার n এর কাজ করো, n এই দুটো মিললে একটা লিখব। ঠিক আছে, পাওয়ার যোগ করবা। এখানে n এর পাওয়ার 3 প্লাস n এর পাওয়ার 7। দেখো m লেখো, এখানে 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে 6, m⁻6। তারপরে ইন্টু দাও, m⁻3 আর 7 যোগ করলে কত? 10। আবার গুণ করো, দুটো একসাথে, উত্তর দেব m⁻6 m⁻10। ঠিক আছে, এই ছিল প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা পড়বা কীভাবে? m⁻6 n⁻10। ঠিক আছে,
এবার আমরা রোমান সংখ্যা 5 নম্বর অঙ্কটা করব। খেয়াল করো রোমান সংখ্যা 5-এ কী বলছে, তুমি এখান থেকে দেখে বুঝে নাও, আমি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। রোমান সংখ্যা এই যে রোমান সংখ্যা 5 মানে বির মতন, হ্যাঁ, লিখবা 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। এটা তিনটা চলক, এ আছে, বি আছে, সি আছে। শুরুতে আমরা সংখ্যাগুলো গুণ করব, এই সংখ্যাগুলো গুণ করব। খেয়াল করো 3 4 2 5 3, 3 4 12, 12 দুগুণে 24, 5 24 120, 120কে 3 দ্বারা গুণ করলে 3 120 360, এখানে লাগবে কি 360। ঠিক আছে, এবার আমরা দেখো এখানেই আছে কটা, এ একটা এ একটা এ, গুণ চিহ্ন দিয়া এর পাওয়ার 1 + 1 লিখবা। আবার গুণ চিহ্ন দাও, বি আছে কয়টা, একটা বি একটা বি, এখানে গুণ দিয়া বির পাওয়ার 1 + 1 লেখো। আবার দেখো এই যে একটা সি আছে, এই সিটা বসিয়ে দাও। ঠিক আছে, এখন লেখো 360 a স্কোয়ার বি স্কোয়ার সি। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 2 নংয়ের প্রশ্নগুলো সমাধান করব। খেয়াল করো 2 নং, a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। এখন আমরা এই চমৎকার অঙ্কগুলো এখান থেকে শিখে নিব। খেয়াল করো 1 নম্বরে বলছে কি 2 এর রোমান সংখ্যা 1 লেখবার দেওয়া আছে, a = কত 2, b = কত 3, c = কত 1। তারপর বলছে কি মান নির্ণয় করে লাগবে প্রদত্ত রাশি লাগবে। ঠিক আছে, তারপরে 1 নম্বর আছে কি a³ + b²। এখানে এর মান বির মান বসাবে, এখানে সি মান লাগবে না। ঠিক আছে, এর মান কত 2, এই 2 পাওয়ার 3 বসাও, প্লাস দাও, বি মান কত 3, 3 পরে স্কোয়ার দাও, এই যে স্কোয়ার, বির মান 3 বাড়িয়েছি, স্কোয়ারটা বসিয়ে দিছি, এখানে টান দাও। আবার বাকি কাজটা আমরা এখানে করব। দেখো 2 এর কিউব, 2 এর কিউব মানে করা 2, 2 এর কিউব মানে এখানে 3টা 2 গুণ আকারে আছে, 2 এর কিউবে এইটা আসবে, এখানে প্লাস দাও, 3 স্কোয়ার মানে 2 আর 3, 3 3 কত 9 বা 9, যেটাকে বলো না কেন। 8 আর 9 যোগ করে কত হইব 17, মানে কি 17। এখানে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছ। এখানে প্রত্যেকটা অঙ্ক এভাবেই করতে হবে। রোমান সংখ্যা 2, 2 এর 2 খেয়াল রাখবা, এখানে লেখবার দেওয়া আছে অঙ্কটা করতে লাগবে বির মান আর সির মান, শুধু বির মান আর সির মান লাগবে। বির মান 3, সির মান 1, মানে নিয়ে করতে বলছে লাগবে প্রদত্ত রাশি। ঠিক আছে, বলছে b³ আর c³। এখন এখানে দেখো বির মান কত আছে 3, 3 বসাও, উপরে পাওয়ার 3 লেখো, প্লাস দাও, সি মান 1 দাও, উপরে পাওয়ার এই 3 বসিয়ে দাও। দেখো 3³ মানে 3টা 3 গুণ আকারে আছে, 3 3 9 3 9 27, এখানে লাগবে 27, প্লাস 1 এর কিউবে 1 যোগ করলে আসবে কত 28। এখানে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা এখান দিয়া রোমান সংখ্যা 3 করব। রোমান সংখ্যা 3 লেখার পরে তোমার লিখবে এখানে দেওয়া আছে এর মান 2, বির মান 3, সির মান 1, তারপর লাগবে প্রদত্ত রাশি, মানেই না করার জন্য বলছে। ঠিক আছে, এখানে অঙ্কটা আছে কি a² - b² + c²। এই রোমান সংখ্যা 3, এটা মান বসাও, এখান থেকে এর মান 2 বসাও, উপরে স্কোয়ার বসাও, মাইনাস দাও, বির মান 3 বসাও, উপরে স্কোয়ার দাও, প্লাস দাও, এই সি জায়গায় 1 বসাও, উপরে স্কোয়ারটা বসিয়ে দাও। দেখো 2 স্কোয়ারে 4 হবে, আর 3 স্কোয়ারে কত 9 হবে, 1 স্কোয়ারে 1 হবে। এই 2 স্কোয়ারে 2 2 গুণ করলে 2 গুণে 4,
3 স্কোয়ার মানে 2 3 গুণ করলে 3 3 9, 1 স্কোয়ার মানে 2 1 গুণ করলে 1 1, ঠিক আছে। এটা প্লাসের এটা প্লাসের, 4 আর 1 যোগ করলে 5 প্লাসের, মাইনাস দিয়ে লাগবে কি 9। এখন দেখো এখানে প্লাসের আছে 5টা, মাইনাসের আছে 9টা, -9 থেকে প্লাসের 5 বিয়োগ করলে থাকবে -4। এটাই প্রশ্নের সঠিক উত্তর, এখানে আনসার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছ। রোমান সংখ্যা 4, দেখো এখানে লাগবে এর মান আর বির মান, লিখবা a = 2, b = 3, মানে নিয়ে করতে বলছে, লিখবা প্রদত্ত রাশি। তারপরে অঙ্কটা উঠাও, প্রশ্ন আছে উঠাইবা b² - 2ab প্লাস a²। দেখো এটা কিন্তু সূত্র যায়, a² - 2a + b², a - b হোল স্কোয়ারের সূত্র যায় এটা, ঠিক আছে। যা হোক আমরা সূত্র নিলাম না, সরাসরি মানটা বসিয়ে দিই। বির মান কত 3, a² দাও -2 দাও, এর মান এখান থেকে 2 বসাও, ইন্টু দেওয়া বির মান এখানে 3 বসাও, প্লাস দাও, এর মান এখান থেকে 2 বসিয়ে দাও। দেখো 3² মানে 3 স্কোয়ারে 3 3 9, এখানে 9 লাগবা, এই গুণ করো, 2 গুণে 4, 3 4 12 মানে -12 প্লাস 2² 4, 2² মানে কি 2 দ্বিগুণ করে 2 গুণে 4। এখন দেখো এইটাও প্লাসের এইটাও প্লাসের, এই 9 আর 4 যোগ করলে 13 আসবে মানে 13, বিয়োগ করো 12 মানে 12, বিয়োগ করলে দেখো 1 থাকবে। এখানে আনসার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছ। এবার রোমান সংখ্যা 5 নম্বর অঙ্কটা করবো। এখান থেকে তোমার একবার দেওয়া আছে, এগুলো কিন্তু সহজ অঙ্ক, তোমরা দেখলে বুঝতে পারবা। আমি একদম সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিতেছি, দেখি একটু বুঝে নাও। এই অঙ্কটা করতে গেলে এর মান আর সির মান লাগবে, লাগবে দেওয়া আছে a = 2, c = 1, এখানে লাগবা প্রদত্ত রাশি, ঠিক আছে। প্রশ্ন আছে তুলবা, পাশে জায়গা নাই, নিচে লিখলাম a² - 2ac + c², এরা সূত্র যায় a - c হোল স্কোয়ার। দেখো এটা কিন্তু সূত্র যায় a² - 2ac + c², a - b হোল স্কোয়ারের সূত্র, এটা কি ধরো আর c কে b ধরো, তাহলে a - b হোল স্কোয়ার সূত্র কি a² - 2ac + c²। সে এটা থেকে সূত্র লিখছি a - c হোল স্কোয়ার। হ্যাঁ, এখন এর মান কত 2, এখানে সির মান কত, এই যে 1 বসিয়ে দাও, -1, ফার্স্ট ব্র্যাকেট দাও, স্কোয়ারটা দিয়ে দাও। দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকবে মানে 1 থাকবে, এই যে 1 থাকবে, 1-এর পরে স্কোয়ারটা বসিয়ে দাও, এনে ইকুয়াল দাও। এখন দেখো এখানে এই 1 স্কোয়ার করলে দুইটা 1 গুণাকার আছে, 1 স্কোয়ারে 1 হবে, ঠিক আছে। এখানে পাশে অ্যান্সার লেখা দাও। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এ পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।